বাবাজি আল্লাহর নবী দুটি দাঁত মোবারক ব্যঙ্গে উহুদের মাঠে চলে পড়ে গিয়েছিল, ব্যঙ্গে পড়ে গিয়েছিল। আর লোহার কপাল ব্যঙ্গে নবীজির মাথা ছিদ্রি হয়ে ঢুকে গিয়েছিল, লোহা ছিদ্রি হয়ে ঢুকে গিয়েছিল। নবীজি বেহুশ হয়ে পড়ে গেলেন, গুহার ভিতর পড়ে গেলেন। নবীজি একটা গুহার ভিতর পড়ে গেলেন। সারা উহুদের মাঠে খবর হয়ে গেল নবীজি শহীদ, নবী শহীদ হয়ে গেছেন। সাহাবীরা পাগল পারা হইয়া দৌড়াইতেছে, নবী নাই, নবী নাই, আমরা বাঁচিয়া লাভ কি? হযরতে আলী পাগল পারা হয়ে গেছি, সেজদায় পড়ে কল্লা অন্যায় করেছি আমরা গল্লা। তাই জন্য তোমার হাবিবকে ঈসা নবীর মতন আসমানে উঠায় নিও না, ঈসা নবীর মতন আসমানে উঠায় নিও না। ও আল্লাহ, হযরতে আলী দৌড়াইতেছি, একজন আসিয়া আলী নবী শহীদ হন নাই, নবী গর্তের ভিতর বসে তোমার জন্য অপেক্ষা করতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া উহুদের প্রান্তরে গর্তের ভিতরে যাওয়ার পরে নবী বললেন, আলী রে, রে আলী, আমি তো তোমার জন্য অপেক্ষা করতেছি। আলী রে, দেখো না আমার দুটো দাঁত ভেঙে উহুদের মাঠে পড়ে গেছে, ব্যথার যন্ত্রণায় শুইতে পারতেছি না, লোহার কপাট মাথা ছিদ্রি হয়ে ঢুকে গেছে রে। আলী রে, রক্ত গড়িয়ে যাইতেছে, আমি ব্যথায় শুইতে পারতেছি না। ওগো আলী, তুমি কি পারবানি আমার লোহার কপাটটা তুমি টান দিয়া খুলে দিতে? পাশে একজন সাহাবী বলে, হুজুর অনুমতি যদি দিতেন গো আমি খুলে দিতাম, আমি খুলে দিতাম। নবী বলেন, খুলে দাও। এত বেশি ভিতরে লোহা ঢুকে গিয়েছে মাথার ভিতর, হাত দিয়ে চিমটি দিয়ে ধরা যাইতেছে না, টান দেওয়ার মতন সুযোগ নাই, এত ভিতরে সামান্য দেখা যায়, হাত দিয়ে টান দেওয়ার মতন। ওই সাহাবী ওপরের নিচে দাঁত দিয়ে বাবা কামড় দিয়ে ধরেছে, লোহা টেনে বের করবে রে, ওপরের নিচের দাঁত দিয়ে কামড় দিয়ে ধরেছে, কিন্তু এত বিশাল মজবুত হয়ে ভিতরে বসে গেছে, টানতেছে, নাড়াইতে পারতেছে না। সাহাবীও কামড় ছাড়তেছে না, চাই দিলে তো আমার নবী কষ্ট পাবে, জীবন শেষ হবে রে, কামড় আমি ছাড়ব না। এমন ভাবে শক্ত করে কামড় দিয়ে ধরেছে, টান দিতে দিতে হঠাৎ করে টান দিয়েছে, লোহার কপাট বের হয়ে আসে ঠিক, কিন্তু বাবা ওই সাহাবীর দুটো দাঁত ভেঙ্গে জমিনে পড়ে গেছে, মুখ দিয়ে রক্ত জোর ঘর 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 করে পড়তেছে। নবী বলেন, কি হয়েছে রে বাবা? সে মুখে হাত দেয়া কয়, নবী কিছু না। মনে মনে কয়, যদি বলি আমার দাঁত ভেঙে গেছে আমার নবী আরো কষ্ট পাবে, গোপন করে এখান থেকে চলে গেছে। রক্ত গড়িয়া গড়িয়ে পড়তেছে। একজন বলে, কার রক্ত রে? আর একজন বলে, নবীর পবিত্র রক্ত। নবীর পবিত্র রক্ত জমিনে পড়তেছে, জিব্বা দিয়ে ছাটা উহুদ মাঠে ছাটা শুরু করতেছে, জিব্বা চেটে চেটে নবীর রক্ত মুবারক খেয়ে ফেলছে। নবী কয়, তোর জন্য আল্লাহর জাহান্নাম হারাম হয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি ওয়া সাহবিহি ওয়া মাহুম আজমাইন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। কি করো রে ববো বাজারে, হিসাব চলছে মোর তোমারি দারে, যোগ করো না মন থাকতে বাজারের দিন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি ওয়া সাহবিহি ওয়া মাহুম আজমাইন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আমরা যেন মালিকের ইবাদত করি, ঠিক কিনা?
কার ইবাদত? জোরে বলে আল্লাহর ইবাদত। আল্লাহ উদ্দেশ্য করছি আমরা যেন তার গোলামি করি। মাইক বানাইছি আওয়াজ দেওয়ার জন্য। বলেন আওয়াজ না দিলে আমার সামনে মাইক থাকবে? ডাস্টবিনে ফেলে দিবে। মোবাইল দিয়েছে কথা বলবে, যায়ও না আসেও না, এটা থাকবে? হ্যাঁ, উদ্দেশ্য হাসিল হয় নাই। বাতি দিয়েছে আলো দেওয়ার জন্য, কিন্তু বাতি আলো দেয় না, সেই বাতি সেখানে থাকবে না, উদ্দেশ্য হাসিল হয় না। ঠিক মানুষ বানাইছে ইবাদতের জন্য, করবা না, আল্লাহকে জাহান্নামে ফেলে দিব। ডাস্টবিনে ফেলতে দিবি, নিক্ষেপ করবি। আর যদি উদ্দেশ্য হাসিল হয়, এটার যত্ন আছে, সেটারও যত্ন আছে। তুমি যদি হাসিল করো, তোমারও যত্ন করে জান্নাতে রাখা হবে। জোরে কর। তবে বাবাজি, হজ করিও জাহান্নামে যাবে, যাকাত দিও জাহান্নামে যাবে, শাহাদাত বরণ করে জাহান্নামে যাবে, আমার মতন বক্তাগিরি করে জাহান্নামে যাবে, খতিবগিরি করে জাহান্নামে যাবে। বাবাজি, বিভিন্ন দায়িত্ব পালন করার পরও, ইবাদত করার পরও জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। নিয়ত ভালো না হওয়ার কারণে। নিয়ত কি ভালো? বুখারী শরীফে বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, অনেক হাদিস এনেছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ, 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা পর্যন্ত। কিন্তু সর্বপ্রথম একখান হাদিস এনেছেন 1 লাইন মাত্র। এটা নিয়তের হাদিস। তাহলে বোঝা যায় নিয়তটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। নিয়তটা কি গুরুত্বপূর্ণ বিষয়। 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা হাদিস আছে, এগুলো সামনে আনেন নাই, কিন্তু প্রথমে একটা ছোট্ট হাদিস আনছে। সুবহানাল্লাহ। নিয়ত যাদের ভালো আছে তার সব ভালো আছে মুমিন। নিয়ত যার ভালো না, তার কোনো নেক আমল ভালো হয় না। কথা বলেন ঠিক কিনা? এটা বড় আমলে শিরিক হয়, আমলে কাসির হয়, সে আমল কোনো কাজে আসে না। আদম নবী যেদিন জান্নাত থেকে দুনিয়ায় এসেছিলেন, পৃথিবীতে আর কোনো মানুষ ছিল না আদম আর হাওয়া ছাড়ারে। শ্রীলঙ্কায় আদম নবীকে আল্লাহ ফেলে দিয়েছিলেন। পশু পাখিরা আদম নবীর সাথে দেখা করার জন্য গিয়েছিল রে। যেতে যেতে বাবা অনেক প্রাণীরা গিয়েছে, অনেক প্রাণীরা সাক্ষাৎ করেছে, দেখা করেছে। আদম নবী কান্না করে, পৃথিবীতে কোনো মানুষ নাই, প্রাণীরা সান্ত্বনা দিতেছে, প্রাণীরা সান্ত্বনা দিছে, বোঝানোর জন্য বলতেছি। হরিণ গিয়েছে দৌড়াইয়া, আদম নবীর সাথে দেখা করবি, সাক্ষাৎ করবি। আল্লাহর শ্রেষ্ঠ দামি মানুষ বানাইছি, ওই দামি মানুষ দেখার জন্য হরিণ গিয়েছিল। আদম নবী হাত বলে দোয়া করেছে, তাদের মধ্যে কস্তুরী জন্ম হয়েছে, সুঘ্রাণ তাদের দেহ থেকে বের হয়েছে। জঙ্গলে যখন হরিণ গিয়েছে, তাদের ঘ্রাণ যখন বের হলো, অন্য হরিণরা বলে কোথার থেকে সে ঘ্রাণ তোমরা পেলারে? কয়া আল্লাহর শ্রেষ্ঠ জাতি আদম পৃথিবীতে এসেছে, ওই নবী দেখার জন্য গিয়েছি। নবী দোয়া করেছে, সেই সুঘ্রাণ আমাদের দেহে লেগে গেছে, সে ঘ্রাণ বের হইতেছে। তখন সব হরিণরা দৌড়াইয়া আদম নবীর কাছে গিয়েছে। তারা বলে চলো, আদম নবী তাদের জন্য দোয়া করেছেন, তাদের জন্য দোয়া করেছেন, কিন্তু তাদের দেহ থেকে কোনো ঘ্রাণ বের হয় নাই। তাদের দেহ থেকে কি তারাদেরকেও তাদের জন্য দোয়া করেছিলেন, কিন্তু তাদের দেহে ঘ্রাণ বের হয় কি হয় নাই? আমার কথা বুঝেন? প্রথম যারা গিয়েছিল তারা শ্রেষ্ঠ জাতি আদম দেখতে গিয়েছিল, নবী দোয়া করেছেন, কবুল হয়েছে। পরে তারা গিয়েছিল ঘ্রাণ পাওয়ার জন্য, এই জন্য কবুল হয় নাই। নিয়তে গন্ডগোল, কাজ হয় নাই। কি হয় নাই? কাজ হয় নাই। নিয়ত ভালো, তার সব ভালো। কথাগণ ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া,
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের দিন 3 ব্যক্তিকে সর্বপ্রথম জাহান্নামে নিক্ষেপ করা হবে। এর মধ্যে একজন গলা কাটা শহীদকে নিক্ষেপ করা হবে, আরেকজন আলেমকে নিক্ষেপ করা হবে, আরেকজন দাতাকে দানশীলকে নিক্ষেপ করা হবে। বাবা 3 জনকে সর্বপ্রথম জাহান্নামে নিক্ষেপ করা হবে। একজন হলো শহীদ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। আল্লাহ বলবেন, শহীদ কি জন্য তুমি শহীদ হয়েছ? সে বলবে, আল্লাহ ও মালিক, তোমার খুশির জন্য, তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহ বলবেন, কাজ্জাব, মিথ্যাবাদী, তুমি শহীদ হয়েছ। তোমাকে মানুষ শহীদ বলবে, বীর বাহাদুর বলবে, এই জন্য তুমি শহীদ হয়েছ। আল্লাহ বলেন, তাকে ধরিয়া জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায় বলি নাউযুবিল্লাহ। এরপরে আমার আল্লাহ একজন দাতাকে বলবেন, রে দাতা, কি জন্য তুমি দান করেছ? সে বলবে, আল্লাহ ও মালিক, তোমার সন্তুষ্টির জন্য দান করেছি। আল্লাহ বলবেন, কাজ্জাব, মিথ্যাবাদী, আমার সন্তুষ্টির জন্য তুমি দান করো নাই, আমার খুশির জন্য মানব সেবা করো নাই, আমার খুশির জন্য মানুষের উপকার করো নাই, তুমি দান করেছ। মানুষ দাতা বলবে, সমাজ সেবক বলবে, দানবীর বলবে, এই জন্য তুমি দান করেছ। মিথ্যাবাদী, কাজ্জাব, তোমার পাশনে মানুষ বাহ দিবে, এই জন্য তুমি দান করেছ, আমার খুশির জন্য নয়, যেটা চেয়েছো সেটা পেয়ে গেছো। আল্লাহ বলবেন, ফাসুহিবা আলান নার, তাকে ধরিয়া জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায় বলি নাউযুবিল্লাহ। এরকম দানশীল কম না বেশি? জোরে খাওয়া আমার বানের বাবাজি। এরপরে আমার আল্লাহ একজন আলেমকে ডাকবেন, কারি সাহেবকে ডাকবেন, বলবেন, কারি সাহেব, বলো রে কি জন্য তেলাওয়াত করেছো? সে বলবে, আল্লাহ তোমার খুশির জন্য করেছি গো। আল্লাহ বলবেন, মিথ্যাবাদী, তুমি তেলাওয়াত করেছো, মানুষ আন্তর্জাতিক কারি বলবে, বাহ দিবি, তোমার পাছনে মানুষ দৌড়াবে, আল্লাহু আকবার বলে আওয়াজ করবে। আমার খুশির জন্য নয়, তোমার খুশির জন্য, তোমার বাহাদুরির জন্য মানুষ তোমাকে বাহ দিবে, এই জন্য, আমার সন্তুষ্টির জন্য নয়। আল্লাহ বলবেন, তাকে ধরিয়া উপুত করিয়া জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায় বলি নাউযুবিল্লাহ। আরো জোরে বলি। আরে মুমিন, জানিয়া রাখেন, বহু বক্তার ওয়াজ শুনিয়া মানুষ আমল করে জান্নাতে চলে যাবে, কিন্তু এই বক্তা হাসরের মাঠে জাহান্নামের আগুন তার দেহে লেগে যাবে। কথা কনা হবে কি না? বহু ইমামের নসিহত শুনে ইমাম দুজকে চলে যাবে, মুসল্লি জান্নাতে চলে যাবে। কথা কনা ঠিক কি না? বাবাজি সাবধান, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করতে হবে। তবে জানিয়ে রাখেন, কোন হাজি জাহান্নামে যাবে না, কোন বক্তা জাহান্নামে যাবে না, কোন দানশীল জাহান্নামে যাবে না, কোন শহীদ জাহান্নামে যাবে না, কোন হাজি জাহান্নামে যাবে না, কোন বাবা মুফাসসির জাহান্নামে যাবে না, কোন আল্লাহওয়ালা জাহান্নামে যাবে না। তার ইবাদত যদি আল্লাহর খুশির জন্য হয়ে থাকে, আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে থাকে, তারা সবাই আমার আল্লাহর জান্নাতের মেহমান হবে। সুবহানাল্লাহ কন্যা। আমরা জাহান্নামে কেন যাব? আল্লাহর খুশির জন্য বসছি না? আমরা চলে যাব কোথায়? জোরে কর। আমরা হলাম আখিরি নবীর উম্মত, সবার শেষে এসেছি, সবার আগে জান্নাতে যাব। সবার শেষে এসেছি, সবার আগে আমরা জান্নাতে যাব। আলহামদুলিল্লাহ বলেন না বাবাজি। মানুষ যখন ঘুমায়, সবার শেষে কি ঘুমায় বলেন তো? জানেননি? কথা জানেননি? মানুষ যখন ঘুমায়, সব শেষে কি ঘুমায় জানেননি? ব্যক্তি ঘুমায় গেছে, চোখ মুজে ফেলছে, হাত দিয়া কিন্তু ফাঁকা দিয়া বাতাস করতেছে, আছে না নে? এ করতেছে। সকালবেলায় আরেক বেটারে কয়, তুই কি কফ করছো? তা আমি তো শুনছি। তুই না ঘুমে আসছিলে? ঘুমাইলো, আমার কান ঘুমাইছে। কথা খানা, কথা খা। একটু পরে দেখা যায় হাতও ছেড়ে দিয়েছে। সর্বশেষ মানুষের কান ঘুমায়,
সর্বশেষ মানুষের কান ঘুমায় রে। মসজিদে যখন ফজরের আজান হয় সবার আগে কান ঘুম থেকে উঠে, ঠিক কিনা? সবার শেষে কান ঘুমায়, সবার আগে কান ঘুম থেকে উঠে। ঠিক আমরা উম্মতে মুহাম্মাদী সবার শেষে আসছি, সবার আগে আগে হাসতে হাসতে জান্নাতে যাব রে। আমাদের কপাল ভালো, আমরা সবার শেষে আসছি, সবার আগে। কোন নবীর উম্মত আমাদের আগে জান্নাতে যেতে পারবে? মারহাবা কর। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, ও প্রাণের বাবাজি। এই জন্য ইমাম জালালউদ্দিন রুমি বলেন, পৃথিবীর মানুষ তোমার জিন্দিগি কান্নার কান্নার জিন্দিগি বানাও, কানতে কানতে জিন্দিগি কাটাও। কানতে কানতে জিন্দিগি যদি কাটাইতে পারো, মরলে এমন হাসি দিবা যে হাসির শুরু আছে শেষ নাই। এই দুনিয়া যদি তামসার জিন্দিগি বানাও, ডিগবাজি আর সিঠিংবাজির জিন্দিগি বানাও, মরলে এমন কান্না দিবা কান্নার শুরু আছে শেষ নাই। এই জন্য বাবা ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, লুকিং গ্লাস, আয়নার দিকে তাকাও, সুন্দর চেহারা দেখার জন্য তাকায় না। তাকায় দেখো তোমার কালো চুল সাদা হয়ে গেছে, কালো দাড়ি সাদা হয়ে গেছে, চেহারার মধ্যে লবণতা এসে গেছে। তাল গাছে তাল পাকলে গাছে থাকে না, জোনা নাইকেল গাছে থাকে না, পাকনাম গাছে থাকে না। বান্দা তোর পাকা ধরেছে, এই দুনিয়া তাকার জায়গা না, এই দুনিয়া তাকার যাবা না রে। বাগিও লাভ হবে না, যেখানে সময় হবে সেখানে মালাকুল মউত হাজির হয়ে যাবে। সাহাবায়ে কেরাম নবীর জন্য পাগল ছিলেন, তারা জীবন দিতে রাজি হয়ে যেতেন। নবীজি বলেছেন, কে যুদ্ধে যাবে? বাবা বলে আমিও যাব, ছেলে বলে আমিও যাব। সুবহানাল্লাহ বলেন না। বাবা বলে নবী আমিও জিহাদে শহীদ হব, ছেলে বলে আমিও শহীদ হব, আমিও শহীদ হব। এবার নবী বলেন, না না, দুজন যাওয়া যাবে না, একজন যেতে হবে। বাবা ছেলেরে বুঝায়, ছেলে বাবারে বুঝায়, আমি না চলে যাই, সুযোগ দিয়ে দেন, জান্নাতে চলে যায়। আর জোরে বলি রে প্রাণের বাবাজি, মহিলারও আশিকা, নবীর আশিকা মহিলা ছিল। কত আশিকা মহিলা ছিল, সন্তান জন্মগ্রহণ করেছে, পেটে নিয়েছে, বড় হয়েছে। নবীর কাছে আসিয়া বলে, নবী আমি পেটে বহন করেছি, দুধ পান করাইছি, আমি লালন পালন করছি, গোলামি করবে আপনার, আমার না, খেদমত করবে আপনার, আমার না, আমি দান করে দিয়েছি। সাবির বাচ্চা, ছোট্ট বাচ্চা নারীর, ওই মেয়ের ছোট্ট বাচ্চা আসে, এখন নবী আমার বাচ্চাটা যদি জিহাদের মাঠে নিতে, আমি শহীদের মা হতাম, কিয়ামতের দিন শহীদের মা হয়ে জান্নাতের মেহমান হয়ে যেতাম। আমি শহীদের মা হতাম। ছোট্ট হারে সাহাবী, ছোট্ট, তরবারি যত বড়, সাহাবী যত বড়, সে যত বড় তার তরবারি তত বড়। নবী বলে, না তুমি যেতে পারবা না, তুমি ছোট্ট মানুষ, যাওয়া যাবে না। কান্না করে নবীর সাথে যুদ্ধে গিয়েছে, জিহাদের মাঠে। বাবাজি তরবারি ঘোরাইতে ঘোরাইতে, ছোট্ট তো তরবারি যত বড় সে তত বড়। নিজের তরবারি নিজের গায়ের মধ্যে লেগে রক্ত যেতে যেতে নিজে ইন্তেকাল হয়েছে। কেউ বলে শহীদ, কেউ বলে আত্মহত্যা করেছে, কেউ বলে শহীদ, কেউ বলে আত্মহত্যা করেছি। জিহাদের মাঠ থেকে সাহাবীরা ফিরে যখন আসতেছি, কেউ শহীদের ভাই দাঁড়ায় গেছে, শহীদের বিবি দাঁড়ায় গেছে রাস্তায়, দেখি আমার শহীদের খবর কি। ওই হারেস সাহাবীর মাও দাঁড়ায় গেছে, আমার ছোট্ট বাচ্চা হারেসের খবর কি। আর জোরে বলি, ওই নারী ডেকে বলে, আশিকা নারী ডেকে বলে, আমার হারেস কই রে? ওরে গাজীরা, যারা যুদ্ধের মাঠে গাজী হয়ে ফিরেছ, আমার হারেস কো? কেউ বলে তোমার হারেস শহীদ হয়ে গেছে, কেউ বলে তোমার হারেস আত্মহত্যা করেছি। একজন বলে শহীদ এত সোজা না, সে নিজের নিজে আঘাত করে মেরে ফেলেছে। তরবারি ঘুরাইছে কাফেরকে আঘাত করবে, কিন্তু সেই তরবারি তার দেহে লেগে গেছে, সে রক্ত যেতে যেতে ইন্তেকাল হয়ে গেছে। কেউ বলে শহীদ, কেউ বলে আত্মহত্যা করেছি। হারেস সাহাবীর মা আল্লাহ নবী, আমার দিনের নবীর দরবারে কই, ইয়া রাসূলুল্লাহ, কেউ বলে আমার সন্তান শহীদ,
কেউ বলে আমার সন্তান আত্মহত্যা করেছে গো নবী, এই দেখেন আমি কান্না করতেছি। যদি বলেন আমার সন্তান শহীদ হয়ে গেছে, আমি চোখের পানি মুছে ফেলবো, জীবনে কোনোদিন কান্না করব না। আর যদি বলেন না শহীদ হয় না, এমন কান্না দিব গো নবী, জীবন শেষ করব, কান্না বন্ধ করব না। আল্লাহ নবী ডেকে বলেন, এরে হারেসের মা, চিন্তা করিও না, পানি মুছে পেল, তোমার হারেস আল্লাহর জান্নাতে ঘোরাঘুরি করতেছি। আর যদি বলি আমার বানের বাবাজি, খেয়াল করেন, ভালো করেন, 4 ব্যক্তির কবরে মুনকার নাকি আসে না, 4 প্রকার ব্যক্তির কবরে মুনকার নাকি আসে না। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, শহীদগণের কবরে মুনকার নাকি আসে না। আসিয়ে কইব রবকে, সে বলবে রবের জন্য জীবন দিয়ে দিলাম, আরো কি রবের পরিচয় লাগবে নাকি? কথা বলেন না, ওই রবের জন্য জীবন দিয়েছি, আর কি রবের পরিচয় লাগবে নাকি? জীবনটা আল্লাহ রাস্তায় কাটে দাও, সন্তুষ্টি আল্লাহর জন্য, যাকাত দিব আল্লাহর জন্য, হজ করবো আল্লাহর জন্য, নামাজ পড়বো আল্লাহর জন্য, সত্য বলবো আল্লাহর জন্য, বাবা দান করবো আল্লাহর জন্য, কারো উপকার করবো আল্লাহর জন্য, যা কিছু করব আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য। একটু চিল্লায়া জবান করে বলে আল্লাহু আকবার। খেয়াল করেন, ভালো করে বাবাজি, আল্লাহ নবীর সাহাবীরা নবী বলতে দেরি, জীবন দিতে দেরি করতেন না। দয়াল নবীর নুরানি চেহারা নোয়ার দেখি দেখি অসংখ্য সাহাবীরা জিহাদের মাঠে জীবন দিয়েছে। মা আয়েশা সিদ্দিকা বলেছিলেন, আম্মা জান আয়েশা বলেছিলেন, ইউসুফ নবীর চেহারা দেখি মহিলারা আঙ্গুল কেটেছিল। জুলাইখা ইউসুফ নবীকে বড় মহব্বত করত, ভালোবাসত। মহিলারা বলেছিল, কেন জুলাইখা এত পাগল? তখন জুলাইখা তখন মহিলাদেরকে ফল কাটতে দিয়েছিল, ইউসুফ নবীকে সামনে দিয়েছিল। কাটতে কাটতে ইউসুফ নবীর দিকে তাকায় তারা আঙ্গুল কেটেছিল। আঙ্গুল কি? ইউসুফ নবী ছিলেন সাদা সুন্দর, আমার নবী ছিলেন লাল সুন্দর। কন্যা সুবহানাল্লাহ। ইউসুফ নবী ছিলেন কি? সাদা সুন্দর, আমাদের নবী ছিলেন লাল সুন্দর। ওনার চেহারা দেখি জুলাইখা তখন মহিলাদেরকে বলেছিল, তোমরা আমার পক্ষে ইউসুফ নবীর কাছে একটু অনুরোধ করো, আমাকে যেন ইউসুফ বিয়ে করে ফেলে। আমার পক্ষে ইউসুফ নবী হুজরা শরীফে বসে আছেন, একজন একজন করে মহিলা ঢুকতেছে। তাদেরকে জুলাইখা পাঠাইছিল জুলাইখার পক্ষে বলার জন্য, একজনও জুলাইখার পক্ষে বলে নাই। তারা যতজন গিয়েছে তারা নিজেদের বিয়ের প্রস্তাব ইউসুফ নবীকে দিছে। গিয়ে কইতো না যে জুলাইখা পাঠাইছে, না কয়ে কয় আমার বিয়ে করে ফেলে। মারহাবা কর না, জোরে ক। আম্মা জান আয়েশা বলেন, ইউসুফ নবীর চেহারা দেখে মহিলারা আঙ্গুল কেটেছিল, আর আমার স্বামী রহমতের নবীর চেহারা দেখি শত শত সাহাবী জিহাদের মাঠে জীবন দিয়ে দিছি। আম্মা জান আয়েশা বলেন, আমার নূরের নবী যখন কাবা ঘরের সামনে তেলাওয়াত করতেন, কাবা ঘর আলোকিত হয়ে যেত। বেহেশতি হাসি যখন হাসতেন, শাম দেশের প্রাসাদগুলা পর্যন্ত আলোকিত হয়ে যেত। শাম দেশ বলতে দূরবর্তী দেশ, এক আমেরিকা, লন্ডন আমেরিকা তখন আবিষ্কার হয় নাই, ওই সমস্ত দূরবর্তী দেশকে শাম দেশ বলা হতো। মায়েশা বলেন, শাম দেশের প্রাসাদগুলা পর্যন্ত আলোকিত হতো। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে দাওয়াত করে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে নিয়েছেন। আনাসের মা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকান, আরেকবার নবীর নুরানি চেহারা আনোয়ারের দিকে তাকান। একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকান, আরেকবার নবীর চেহারার দিকে তাকান। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, মা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকান, আরেকবার নবীর চেহারার দিকে কেন বারবার তাকান? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডেকে বলে, বাবা আল্লাহর কসম
কসম কে বলি বাবা আনাস, পূর্ণিমার চাঁদের দিকে তাকাইছি, তোমার নবীর চেহারার দিকে তাকাইছি, পূর্ণিমার চাঁদে কলঙ্কের দাগ আছে, আল্লাহর হাবিবের চেহারায় কোনো কলঙ্কের দাগ নাই। আর যদি বলি, হযরত আনাস বলেন, আমি দয়াল নবীর বাড়িতে 10 বছর খেদমত করেছি, গোলামি করেছি। নবীর আদর্শ কেমন জাননি, নবীর চরিত্র কেমন জাননি রে পৃথিবীর মানুষ। আমি 10 বছর গোলামি করেছি, আমার দিনে নবী কোনো দিন আমি আনাসের দিকে চোখ লাল করে তাকায় নাই, আমার দিকে চোখ লাল করে তাকায় নাই। তোমার তো 1 ঘন্টার সঙ্গীরে 5 বার ভুলকি দাও, কতক্ষণ ঠিক কিনা? আনাস বলে 10 বছর গোলামি করেছি, নবী একদিনও চোখ লাল করে আমি আনাসের দিকে তাকাই না। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, মহিলাদেরকে নিয়ে আলোচনা করতেছেন। মা আয়েশা বলেন, রে মহিলারা শুনে নাও, তোমাদের স্বামী যখন ঘরে আসি তোমরা প্রথম কি করো? তারা বলে, ঘরের বাতিটা আমি জ্বালাই, আমরা জ্বালাই দিই। আম্মা জান মুস্কি মুস্কি হাসিয়া কয়, তোমরা ঘরের বাতি জ্বালাও, আমি আয়েশা আমার ঘরের বাতি নিভাইয়া দেই। মহিলারা ডেকে বলে, কেন কেন নিভাইয়া দাও? আমার স্বামী রহমতের নবী আমার ঘরে যখন প্রবেশ করে তার নূরের আলোতে ঘর আলোকিত হয়ে যায়। ছোট্ট সুই যদি নিচেও পড়ে থাকি আমি আশা দেখতে পাই, সেটা তালাশ করতে পারি, সেটা নিয়ে নিতে পারি। আম্মা জান আয়েশা বলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, পৃথিবীর একটা সূর্য আছে, সকালবেলা পূর্ব আকাশে উদিত হয়, পূর্ব আকাশে উদিত হয়। আম্মা জান আয়েশা বলেন, আমারও একটা সূর্য আছে, যেটা এশারের নামাজের পরে অন্ধকার রাত্রি আমি আয়েশার ঘরে উদিত হয়। এটা আমার নূরের নবী। মা আয়েশা কয়, পৃথিবীর একটা সূর্য পূর্ব দিকে আকাশে উদিত হয়, আমি আয়েশার একটা সূর্য আছে, যেটা এশারের পরে অন্ধকার রাত্রিতেই আমার ঘরে উদিত হয়। আর জোরে কয়, আর জোরে সুবহানাল্লাহ কইলে সব হয় না গুনাহ হয়? কথা হয় না, সব হয়। ইবলিসও দৌড়ে, ইবলিসে কি দৌড়ে। এইখানে এমন লোক আছে যে 10-15 মিনিট পরে সিগারেট না খেলে ফেট ফুটবলের মতন। হে বেটার ইবলিস ওই কোনার ডাকতেছে, বেটা বোধকান বইস, এবার বেরো, একটা টান দে, আবার যাইস নে। কথা আছে কি না? হ্যাঁ, আওয়াজ দিলে ইবলিস পলাইব, বাবারে কয়ে যে গরম, বিড়ি উড়ি খাইতো না। কথা খানা বিড়ি কোনার দে খাওয়ান শুন না, ওটা পানি খা বাওয়ার দে, বিড়ি খা ডান আছে কি না? আরে বাবারে, সিলেটের সুনামগঞ্জে বন্যা হয়েছিল না কয়েক বছর আগে, এক বেচারা নৌকার উপরে রুমা টানতেছে, খুব পাইলা কই চাষা, কয়েক মাইল সাঁতার কেটে আনছি, কয়েকদিন বাদ না খেলে সমস্যা নাই, হিডা না টানলে খিলার হয় না। কথা খায় না। এরকম স্বভাব থাকলে ইমান নিয়ে মরা যাবে, মরা যাবে, মরা যাবে। যারা সিগারেট খায় জাহান্নামীর মুখে আগুন থাকবে, তোমার মুখে আগুন, জাহান্নামীর মুখ আর তোমার মুখে মিল আছে। কথা কয় না, এটা দরকারি কথা কি ঠিক কিনা? যারা সিগারেট খায় তার মুখে আগুন, জাহান্নামীর মুখে আগুন। বাবাজি খেয়াল করেন, তারপরে যে সিগারেট খায় তার মুখে দুর্গন্ধ, ফেরেশতা আসে না, দুর্গন্ধের কারণে পাশের নামাজি বিরক্ত হয়। অযথা এক মুমিনকে কষ্ট দিলে আল্লাহর ফেরেশতা কষ্ট পায়, ফেরেশতাকে কষ্ট দেওয়া হারাম। সূরা বাকারার মধ্যে আছে, আল্লাহ বলেছেন, তোমাদের জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দিও না, তোমাদের জীবনকে মরণের দিকে ঠেলে দিও না। সিগারেটের প্যাকেটে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায় দেয়, ঠিক কিনা? তাহলে যারা খায় ইচ্ছা করে তার মৃত্যু সে ঘটায় দেয়। আল্লাহ কইছে তোর জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হারাম। তাহলে ইচ্ছা করে যারা মরণের দিকে ঠেলে, সিগারেটের প্যাকেটে লেখা থাকে
ধূমপান মৃত্যু ঘটায় দেয়। সিগারেট পুরাটাই অপচয় করা হারাম। এই জন্য বলে দিই বাবা, ঈমান নিয়ে যদি মরতে চান এই সমস্ত কাজ ছেড়ে দাও, চাললে রহমতের ফিরিস্তা নাজিল হবে, ঈমান নসিব হয়ে যাবে। এক বেটা হুজুর উনছি আগুন থাকলে ফিরিস্তা আয় না, এলি তো বিড়ি খাওয়া সারি না, কারণ আজ এলো তো ফিরিস্তা আইতো না, মরতাম না, নাকি তা আইতো না। আজ শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাহ বাহাস করতে গিয়েছিল এক ইহুদির সাথে। তো এবার বাহাস ইহুদি আইসে সময় কুকুর নিয়ে আইসে, কুত্তা কি নিয়ে আইসে, কুকুর নিয়ে আইসে। তো উনি জিজ্ঞেস করি বেটা কুকুর নিয়ে আইলে কেন? তোমার নবী কইছে কুকুর যে কেন আছে, ফিরিস্তা সেখানে নাই, এই জন্য 24 ঘন্টা আমি কুকুর নিয়ে ঘুরাই, ফিরিস্তা তো আজরাইল আইতো না, মরতাম না, আইতো না। তো উনি উত্তর দিছে খুব সুন্দর করে, উনি কয় তোর দেশের কুত্তা মরেনি, মরে তুই মরার সময় কুত্তা মারার ফিরিস্তাই কথা হয় না, কুত্তা মরে না, কুকুর মরে কি না? উনি তুই মরার সময় কুকুর মারার ফিরিস্তা আসবে, মরবা ঠিক বাবা, কিন্তু রহমতের ফিরিস্তা আসবে না। আর রহমতের ফিরিস্তা না আসলে ঈমান নিয়ে মরা যাবে, মরা যাবে। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে বাবাজি, আল্লাহ নবী হুনাইনের যুদ্ধে যাবেন। হুনাইনের যুদ্ধে সাহাবায়ে কেরাম নবীর জন্য কেমন পাগল। আগামী দিন হুনাইনের যুদ্ধ, আল্লাহর নবী 3 জন সেনাপতি নিযুক্ত করেছেন। প্রথম সেনাপতি হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করেছেন। আর যেদিন আগামীকাল যুদ্ধ, ওই দিন আগের দিন বিকালবেলা মদিনার এক মহল্লায় হযরত হুযায়ফার বিবাহ হয়েছে। মসজিদে শরবত বা মিষ্টি বিতরণ চলতেছে। এই মুহূর্তে একজন চিঠি নিয়ে হুযায়ফার হাতে দিয়েছে। দিনের নবী হুযায়ফার কাছে চিঠি পাঠাইছে। সাহাবীরা কত ভালোবাসতেন নবীকে, শুনে নেন ভালো করে, আমরা কোন দেশে আছি। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি কানি পাইয়া হাতে নিলেন, চুমু খেলেন, বুকে লাগাইলেন। খুলিয়া দেখেন দয়াল নবী বলছেন, বাবা হুযায়ফা, আগামীকাল হুনাইনের যুদ্ধ, আমি রাসূলুল্লাহ তোমাকে প্রথম সেনাপতি বানাইছি, তাই চিঠি পাওয়া আমার তো দেরি করবা না বাবা হুযায়ফা, দেরি করবা না, তাড়াতাড়ি মদিনায় চলে আসবা, আমি রাসূল তোমার জন্য অপেক্ষা করতেছি। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিখানা পকেটে রাখলেন, ঘোড়ার পিঠে উঠে বসে গেলেন, ঘোড়ার বাঘ মদিনার দিকে ঘুরিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন না। মজলিসের লোকেরা বলে, হুযায়ফা কই যাও? হযরত হুযায়ফা কয়, আমার দিনের নবী চিঠি লিখেছেন, আগামীকাল হুনাইনের যুদ্ধ, আমাকে প্রথম সেনাপতি বানাইছে। নবী বলেছেন চিঠি পাওয়া আমার তো যেন দেরি করে না, মদিনার মসজিদ নববীর আদালতে চলে যায়, আমি চলে যেতেছি। মজলিসের লোকেরা বলে, হ্যাঁ হুযায়ফা, বিবাহের পরে নিজের বিবির চেহারা দেখা নবীর সুন্নত, অন্তত পক্ষ বিবির চেহারাটা দেখে নবীর সুন্নতটা আদায় করে দাও। লোক হযরত হুযায়ফা বলে, মুরব্বিগণ, আল্লাহ নবী চিঠি পাঠাইছেন তাড়াতাড়ি যাওয়ার জন্য রে, তাড়াতাড়ি যাওয়ার জন্য। নবীর চেহারা দেখার আগে বিবির চেহারা আমি হুযায়ফার দেখার জন্য হারাম হয়ে গেছে। নবীর চেহারা দেখার আগে ওই বিবির চেহারা দেখা আমি হুযায়ফার জন্য হারাম হয়ে গেছে, আমি আর দেখব। অনেক চাপাচাপি করেছে, কেউ পারে নাই। ঘোড়া দৌড়াইয়া আল্লাহ নবীর দরবারে চলে গেছেন। নবী বললেন, বাবা আসছো? হ্যাঁ এসেছি ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন, বসো, যুদ্ধের বিষয়ে আলোচনা আছে, অনেক আলোচনা করতে হবে, আলোচনা চলতেছে। মসজিদ নববীর মধ্যে ফজরের আজান হয়ে গেছে। ফজরের আজান হওয়ার পরে নবীজি সব সাহাবীদের কিনে আদালতের বারান্দায় বসে গেছে। তখন একজন ব্যক্তি একটা চিঠি নিয়ে হযরত হুযায়ফার হাতে দিলেন। দেখলেন নতুন বধূ চিঠি লিখছে, নতুন বউ চিঠি লিখেছে। চিঠি খুলে দেখি, হুযায়ফা, গত সন্ধ্যা রাত্রিতে আপনার সাথে আমার বিবাহ হয়েছে,
আপনি আমাকে দেখেন নাই, আমি আপনাকে দেখি নাই। আপনি আমাকে দেখেন নাই, বিবাহের পরে বিবির চেহারা দেখা নবীর সুন্নত আপনি দেখেন নাই। আপনি যদি দেখেন নাই, শুনেছি নবী 3 জন সেনাপতি নিযুক্ত করেছেন, তোমাকে প্রথম সেনাপতি বানাইছেন। যেই যুদ্ধে নবীজি একজন সেনাপতি বানান, ওই সেনাপতি শহীদ হয় না, গাজী হইয়া ফিরে যায়। যে যুদ্ধে 2 জন সেনাপতি বানান, প্রথম জন শহীদ হয়ে যায়, দ্বিতীয় জন গাজী হয়ে ফিরে আসে। যে যুদ্ধে 3 জন বানান নবী, প্রথম 2 জন শহীদ হয়ে যান। যে যুদ্ধে 3 জন বানায় নবী বলেন আরেকজন তোমরা বানায়ও, তারা বুঝতে পেরে 3 জন শহীদ হয়ে যায়। ওই নতুন বউ তার স্বামী হুযায়ফাকে বলতেছে, স্বামী নবীজি 3 জন সেনাপতি বানাইছে, তাহলে বোঝা যায় প্রথম 2 জন শহীদ হয়ে যাবে, তাহলে আপনি শহীদ হয়ে যাবেন, দেখা হবে না কিয়ামতের দিন। আপনি আমাকে কেমনে চিনবেন, আমি আপনাকে কেমনে চিনব? উত্তর হুযায়ফা লেখেন, বিবি রে সময় নাই, বিবি সময় নাই। উত্তরে লিখে দিলেন সময় নাই রে বিবি। লাগাই মহল্লা বিবি আরেকটা চিঠি পাঠাইছে, আবার লিখলেন সময় নাই। তৃতীয়বার আরেকজন চিঠি নিয়ে আসছে, লাগাই মহল্লা। আমার দিনের নবী বলেন, রে বাবা হুযায়ফা, কে তোমারে বারবার বিরক্ত করে রে? হযরত হুযায়ফা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী মায়ের নবী, গত সন্ধ্যা রাত্রিতে মদিনার অমুক মহল্লায় অমুকের মেয়ের সাথে আমার বিবাহ হয়েছে, সে আমাকে দেখে না, আমি তাকে দেখি নাই। নবীজি চিঠি পাওয়া আমার তো আমি দৌড়াইয়া চলে এসেছি গো নবীজি। ওই নতুন বউ আমার সাথে দেখা করার জন্য বারবার চিঠি লিখতেছে। আমার আল্লাহর নবী সরওয়ারি, আমার মায়ার নবী কান্ডারি, দয়া করো আমি দয়ার ভিখারি, দয়া। হাসরের কান্ডারি হয়া নিয়মরে পার করিয়া, হাসরের কান্ডারি হয়া নিয়মরে পার করিয়া, আমি কাতরে বিনয় করি, আমি কাতরে বিনয় করি, দয়া করো আমি দয়ার ভিখারি। আমার আল্লাহর নবী সরওয়ারি, আমার মায়ার নবী কান্ডারি, দয়া করো আমি দয়ার ভিখারি, দয়া। আমার বানের বাবাজি, নবীজি বললেন, বাবা হুযায়ফা, আমি অনুমতি দিলাম, যাও যাও বিবির সাথে সাক্ষাৎ করো। আল্লাহু আকবার বলেন না। আরে হুযায়ফা, দেরি করিও না, দেরি করবা না, তাড়াতাড়ি চলে আসবা, আমি অপেক্ষা করতেছি, তুমি আসার পরে আমরা যুদ্ধের মাঠে চলে যাব। হুযায়ফা ঘোড়া দৌড়াইয়া শ্বশুর বাড়ি দরজায় ডাক দিয়ে কয়, আরে হুযায়ফার বিবি কোথায় রে, তাড়াতাড়ি বের হও, তাড়াতাড়ি সাক্ষাৎ করো। হুযায়ফার বিবি বের হয়ে কয়, স্বামী একটু ঘোড়ার পিঠ থেকে নামেন, ঘরের ভিতর প্রবেশ করেন, একটু শরবত খাওয়াবো। তখন হযরত হুযায়ফা কয়, নারী বিবি, ঘোড়ার পিঠ থেকে নামার সময় নাই, তোমার কি বলার তাড়াতাড়ি বলো। সুবহানাল্লাহ। ওনার বিবি ডেকে বলে, স্বামী বারবার অনুরোধ করার পরে যখন নামে না, বারবার অনুরোধ করার পরে নামে নারী, বিবাহের পরে চেহারাও দেখে না, তারপরও দেখা করবে না, কথা করা নবীর জন্য পাগল। আজকে বাবা 70 বছর সংসার করে হজ করতে যায়, আর কয় দোয়া করেন হুজুর আল্লাহ যেন আবার আনে, কয় দোয়া করেন আল্লাহ যেন নবীর দেশে মদিনায় রেখে দেয়। মুসলমানের দোয়া করার দরকার ছিল, আল্লাহ যেন রসুলের দেশে মদিনায় রেখে দেয়, আর জান্নাতুল বাকিতে ঘুমাইতে পারি, নবীর সাথে হাসরে দাঁড়াইতে পারি, ঠিক কিনা বলে? সংসারের মায়া ছাড়তে পারো নারী, আর তারা কেমন আশিক রাসূল,
বলে বিবি রে সময় নাই, কি বলার তাড়াতাড়ি বলো। কয় স্বামী আমি শুনেছি জিহাদের মাঠে যুদ্ধের পোশাক পরে যোদ্ধারা যে দোয়া করে সেটাই কবুল হয়, আমি একটু দোয়া করব, আপনি একটু আমিন বলবেন। হযরত হুযায়ফা বলেন বিবি রে দরকার মনে করলে আমি আমিন বলবো, দরকার মনে করলে আমি আমিন বলবো। হুযায়ফার বিবি দুই হাত বাড়াইয়া কয় আল্লাহ ও মালিক, গত সন্ধ্যা রাত্রিতে হুযায়ফার সাথে আমার বিবাহ হয়েছে, দুজনের কোনো মিলন মেলা হয় নাই, সাক্ষাৎ ভালো করে হয় নাই। আল্লাহ গো, আল্লাহ নবী প্রথম সেনাপতি আমার স্বামী হুযায়ফাকে বানাইছি, আমি দোয়া করতেছি আমার স্বামীকে যুদ্ধের মাঠ থেকে জয়যুক্ত করে বাড়ি ফিরাই দিবা। এমনি হযরত হুযায়ফা হাত ছেড়ে দিয়ে কয় বিবি রে তাড়াতাড়ি দে, আমি চলে যাইতেছি। হুযায়ফার বিবি ডেকে বলেন ওগো স্বামী কেন আমিন বললেন না? হুযায়ফা বলে বিবি রে আল্লাহর নবী আমার জন্য দোয়া করেছি, আমি শহীদ হব, আমি যুদ্ধের মাঠে যাব, আর তুমি বুঝি উল্টা দোয়া করো। আমি জীবনে কোনোদিন উল্টা দোয়ার আমিন বলবো না রে। আমি দেখতেছি জান্নাতের হুর গিলমানরা হুযায়ফার নামে তাকবীর দিতেছে, কখন শহীদ হব তারা আমাকে রিসিভ করবে রে। বিবি আগে যদি জানতাম এই দোয়া করার জন্য তুমি খবর দিয়েছো, এই দোয়া করার জন্য খবর দিয়েছো, আল্লাহর কসম কে বলি বিবি রে আমি নবীজির দরবার থেকে তোমার কাছে আমি আসতাম না। এতক্ষণ আমার নূরের নবীর চেহারার দিকে তাকাইলে আমার কত না ভালো লাগতো রে বিবি। অপেক্ষা কর কিছুক্ষণ পরে হুযায়ফার লাশ হুনাইনের মাঠ থেকে আসবে, প্রাণ ভরিয়া রে বিবি তুমি দেখে নিও রে। হুনাইনের মাঠে গিয়েছেন হযরত হুযায়ফা, শহীদ হয়ে গেছে, শাহাদাত বরণ করেছেন, জানে শহীদ হয়ে যাবে, তারপরে যুদ্ধের মাঠে গিয়েছে, জানে শহীদ হয়ে যাবে, তারপরে জিহাদের মাঠে গিয়েছে। আমরা জানি একটু কষ্ট হবে, তারপর মাহফিলে বসতে রাজি না, একটু কষ্ট হবে, নামাজ পড়তে রাজি না, একটু কষ্ট হবে, উপকার করতে রাজি না। আর তারা জানে জীবনটা চলে যাবে, তারপর তারা দ্বিধাবোধ করে নাই, যুদ্ধের মাঠে গিয়েছে। এক যুবাবাদী হুনাইনে উহুদের যুদ্ধে এক মহিলার বাবা শহীদ হয়েছে, ভাই শহীদ হয়েছে, সন্তান শহীদ হয়েছে, শ্বশুর শহীদ হয়েছে, এক মহিলার ভাই শহীদ হয়েছে, তার বাবাজি তার সন্তান শহীদ হয়েছে, তার বাবা শহীদ হয়েছে, তার শ্বশুর শহীদ হয়েছে। শুনেছে নবীজি উহুদের মাঠে শহীদ হয়ে গেছেন, দৌড়ে গিয়েছে, নবীর খবর কি? তারা বলে ওই লাশটা কার জানোনি? কইটা আমার বাবার লাশ। আমার বাবা মরে যাক আপত্তি নাই, নবীর খবর কি? সামনে গিয়েছে আরেকটা লাশ, চিনুনি কার লাশ? আমার সন্তানের লাশ। কয় কোনো দুঃখ নাই, আমার নবীর খবর কি? সামনে গিয়েছে দেখে শ্বশুরের লাশ, কয় আমার শ্বশুর মরে যাক আপত্তি নাই, আমার নবীর খবর কি? এত বড় আশিকি রাসূল ছিল। উহুদের যুদ্ধে বাবাজি আল্লাহর নবী দুটি দাঁত মোবারক ব্যঙ্গে উহুদের মাঠে চলে পড়ে গিয়েছিল, ব্যঙ্গে পড়ে গিয়েছিল, আর লোহার কপাল ব্যঙ্গে নবীজির মাথা ছিদ্রি হয়ে ঢুকে গিয়েছিল, লোহা ছিদ্রি হয়ে ঢুকে গিয়েছিল। নবীজি বেহুশ হয়ে পড়ে গেলেন, গুহার ভিতর পড়ে গেলেন, নবীজি একটা গুহার ভিতর পড়ে গেলেন। সারা উহুদের মাঠে খবর হয়ে গেল নবীজি শহীদ, নবী শহীদ হয়ে গেছেন। সাহাবীরা পাগল পারা হইয়া, এটা আমার শেষ কথা বাবা বলার কারণ হলো তার কিভাবে ভালোবাসতেন, আমরা কিভাবে ভালোবাসি। আমরা তো সামান্য সময় দিতে চাই না, তারা জীবন দিতেন নবীর জন্য, পাগল পারা চিনি। সাহাবীরা দৌড়াইতেছে, নবী নাই, নবী নাই, আমরা বাঁচিয়া লাভ কি? হযরতে আলী পাগল পারা হয়ে গেছে, সেজদায় পড়ে কল্লা অন্যায় করেছি আমরা গল্লা। তাই জন্য তোমার হাবিবকে ঈসা নবীর মতন আসমানে উঠায় নিও না, ঈসা নবীর মতন আসমানে উঠায় নিও না। ও আল্লাহ, হযরতে আলী দৌড়াইতেছি, একজন আসিয়া আলী নবী শহীদ হন নাই, নবী গর্তের ভিতর বসে তোমার জন্য অপেক্ষা করতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
দৌড়াইয়া উহুদের প্রান্তরে গর্তের ভিতরে যাওয়ার পরে নবী বললেন, আলী রে, রে আলী, আমি তো তোমার জন্য অপেক্ষা করতেছি। আলী রে, দেখো না, আমার দুটো দাঁত ভেঙে উহুদের মাঠে পড়ে গেছে, ব্যথার যন্ত্রণায় শুইতে পারতেছি না, লোহার কপাট মাথা ছিদ্রি হয়ে ঢুকে গেছে রে। আলী রে, রক্ত গড়িয়ে যাইতেছে, আমি ব্যথায় শুইতে পারতেছি না। ওগো আলী, তুমি কি পারবানি আমার লোহার কপাটটা তুমি টান দিয়া খুলে দিতে? পাশে একজন সাহাবী বলে, হুজুর, অনুমতি যদি দিতেন গো, আমি খুলে দিতাম, আমি খুলে দিতাম। নবী বলেন, খুলে দাও। এত বেশি ভিতরে লোহা ঢুকে গিয়েছে মাথার ভিতর, হাত দিয়ে চিমটি দিয়ে ধরা যাইতেছে না, টান দেওয়ার মতন সুযোগ নাই, এত ভিতরে সামান্য দেখা যায়, হাত দিয়ে টান দেওয়ার মতন। ওই সাহাবী ওপরের নিচে দাঁত দিয়ে বাবা কামড় দিয়া ধরেছে, লোহা টেনে বের করবে রে, ওপরের নিচের দাঁত দিয়ে কামড় দিয়ে ধরেছে, কিন্তু এত বিশাল মজবুত হয়ে ভিতরে বসে গেছে, টানতেছে, নাড়াইতে পারতেছে না। সাহাবীও কামড় ছাড়তেছে না, চাই দিলে তো আমার নবী কষ্ট পাবে, জীবন শেষ হবে রে, কামড় আমি ছাড়ব না। এমন ভাবে শক্ত করে কামড় দিয়ে ধরেছে, টান দিতে দিতে হঠাৎ করে টান দিয়েছে, লোহার কপাট বের হয়ে আসে ঠিক, কিন্তু বাবা ওই সাহাবীর দুটা দাঁত ভেঙ্গে জমিনে পড়ে গেছে, মুখ দিয়ে রক্ত জোর ঘর 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 করে পড়তেছে। নবী বলেন, কি হয়েছে রে বাবা? সে মুখে হাত দেয়া কয়, নবী কিছু না। মনে মনে কয়, যদি বলি আমার দাঁত ভেঙে গেছে, আমার নবী আরো কষ্ট পাবে, গোপন করে এখান থেকে চলে গেছে। রক্ত গড়িয়া গড়িয়া পড়তেছে। একজন বলে, কার রক্ত রে? আর একজন বলে, নবীর পবিত্র রক্ত। নবীর পবিত্র রক্ত জমিনে পড়তেছে, জিব্বা দিয়ে ছাটা উহুদ মাঠে ছাটা শুরু করতেছে, জিব্বা চেটে চেটে নবীর রক্ত মুবারক খেয়ে ফেলছে। নবী কয়, তোর জন্য আল্লাহর জাহান্নাম হারাম হয়ে গেছে। আর জোরে কও। আমার বানের বাবাজি, মদিনায় খবর হয়ে গেল নবী শহীদ। মদিনার ছেলেরা দৌড়ায়, মেয়েরা দৌড়ায়, ছোট্ট ছোট্টরা দৌড়ায়, এমনকি মায়ের কুলের বাচ্চারা দুধ পান বন্ধ করে দিয়েছে, গরুর বাছুর খাবার বন্ধ করেছে, উট বেড়া খাবার বন্ধ করে ভা ভা করে কান্না করতেছে। নবীর একজন সাহাবী নাম ছিল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফরজ গোসল করতে গিয়েছিলেন কুয়ার পাড়ে। শুনেন নবী শহীদ, কুয়ার পাড়ে গোসল না করে আসিয়া কয়, বিবি, বিবি রে, তোর বাড়িটা দে, আমি চলে যাব উহুদ প্রান্তরে যুদ্ধ করতে। ডেকে বলে, স্বামী, নবী তো, তুমি তো নাপাক, তোর বাড়ি দেখ কি করবি? কই, বিবির শুনেছি নবী উহুদে শহীদ হয়ে গেছি, এই জীবন রাইকা লাভ কি? আমার নবী নাই, কার জন্য আমি গোসল করবো গো, কার জন্য বেঁচে থাকবো? বিবি তোর বাড়ি দে। তোর বাড়ি লইয়া হযরত হুযায়ফা উহুদের প্রান্তরে আসিয়া শাহাদাত বরণ করেছে। নবীজি বললেন, রে সাহাবীরা, আমার যত সাহাবী শহীদ হয়েছে বিনা গোসলে দাফন করে দাও। যারা শহীদ তাদেরকে গোসল করানোর বিধান নাই, তাদের গায়ের কাপড় খোলার কোনো বিধান নাই, তাদের জামা রক্ত লেগেছে, রক্তমাখা অবস্থায় তাদেরকে দাফন করার বিধান। কারণ কিয়ামতের দিন ওই শহীদরা যখন দাঁড়াবে, রক্তমাখা জামা নিয়ে আল্লাহর আদালতে দাঁড়িয়ে যাবি, আল্লাহ বলবেন, তোমরা কারারে বাহাদুরের মতন জান্নাতে চলে যা, আমি হুঙ্কার দিচ্ছি, মানুষ ভয় পাচ্ছে, আর তোমরা কোনো ভয় করো না, জান্নাতে চলে যেতেছ। তারা বলবে, আমরা শহীদ। আল্লাহ বলবেন, তোমরা যে শহীদ, প্রমাণ কি? দিনের নবী বলেছেন, তাদের জামাটা এইভাবে এইভাবে নাড়া দিবে, তাজা তাজা রক্ত মালিকের সামনে হাসরের মাঠে পড়তে দেরি হবে না। আর যদি বলি, প্রাণের বাবাজি, নবীজি বললেন, আমার যত শহীদ উম্মত হয়েছে সাহাবী,
বিনা গোসলে দাফন করে দাও। একজন মহিলা আওলা বেশি পাগলনির বেশি উহুদ প্রান্তরে আসে এক নবী, সবাইকে গোসল ছাড়া কবর দিবেন, কিন্তু আমার স্বামীকে গোসল ছাড়া কবর দিবেন না। নবী বলেন তোমার পরিচয় কি, কি নাম, তোমার বাড়ি কোন, তোমার স্বামীর নাম কি? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী হানজালার বিবি আমি। নবীজি, আমার স্বামী ফরজ গোসল করার জন্য কুয়ার পাড়ে গিয়েছি, যাওয়ার পরে কে জানে বলেছে আপনি শহীদ হয়ে গেছে। আমার কাছে এসে কি বিবি তোর বাড়িটা দে, কার জন্য গোসল করব, কার জন্য জীবন বাঁচিয়ে রাখবো রে, কার জন্য আমি বেঁচে থাকবো রে বিবি তোর বাড়িতে। নবী গো, আমার স্বামী গোসল করে নাই, জিহাদের মাঠে শহীদ হয়ে গেছে, আমার স্বামীকে গোসল দিয়ে দাফন করান গো। নবী বললেন রে সাহাবীরা, আমার হানজালার লাশ কই বাহির কর। সাহাবীরা দৌড়াইয়া গেল, হানজালাকে গোসল দিবি। এমনি জিবরিল আমিন আসিয়া কোন নবী নিষেধ করে দেন, গোসল করানো লাগবে না, হানজালার গোসল দুনিয়ায় হওয়া লাগবে না। আমার আল্লাহ চায় না হানজালার গোসল দুনিয়ার সাধারণ পানি দেওয়া হোক। আমার আল্লাহ হানজালার লাশ আসমানে উঠে নিয়ে গিয়েছেন, রহমতি বরকতি পানি দিয়া গোসল করাইছে। হানজালাকে যখন ফিরিস্তা গোসল করাইছে, আমার আল্লাহ নিজে চেয়ে চেয়ে দেখেছে। ওগো নবী, গোসল দেওয়া লাগবে না, আপনার হানজালার গোসল হয়ে গেছে। নবী গো সাবধান, সাহাবীরা, আমার হানজালার গোসল দেওয়া লাগবে না রে। ফেরেশতারা গোসল দিয়ে দিছে, খবরদার গোসল দিও না। একজন সাহাবী বলেন, পরীক্ষা করার জন্য আমি হানজালার লাশের কাছে গেলাম, যায় দেখি তার চুলের আগা গায়ে বেয়ে বেয়ে, দাড়ির আগা বেয়ে বেয়ে পানি পড়তেছে, যেন শুধুমাত্র গোসল করাইছে, পানির থেকে মেশকের ঘ্রাণ বের হইতেছে। উহুদ প্রান্তরে আল্লাহ নবীর চাচা আমির হামজা শহীদ হয়েছিলেন। নবী বললেন সবাইকে উহুদ প্রান্তরে দাফন করে দিব রে। আমার চাচাকে দাফন করব না, আমার চাচাকে জান্নাতুল বাকিতে দাফন করব। চলো আমার চাচাকে জান্নাতুল বাকিতে। সবাই লাশ খানি কাঁধে নিয়েছে, আমির হামজাকে নিয়ে যাবে। নবী বললেন থামো রে, থামো। আমার চাচার লাশ যেদিকে যায়, উহুদ পাহাড় সেই দিকে যাইতেছে। রে সাহাবীরা, উহুদ পাহাড় চায় আমার চাচা যেন উহুদের প্রান্তরে দাফন হয়ে থাকি, জান্নাতের বাকিতে নয়। উহুদ পাহাড় চায় তার পাশে যেন আমার চাচা ঘুমায়। কবর খনন করো উহুদের পাশে, আমার চাচা আমির হামজাকে দাফন করে দিব। নবী বলেন উহুদ আমারে ভালোবাসে, আমি উহুদরে ভালোবাসি, উহুদ আমারে ভালোবাসে, আমি উহুদকে ভালোবাসি। এই জন্য উহুদ পাহাড় নবীকে ভালোবাসার কারণে জান্নাতে যাবে। উস্তনে হান্নানা মরা খেজুর গাছ নবীকে ভালোবাসার কারণে জান্নাতে যাবে। বাবাজি, নবীর উটনি নবীকে ভালোবাসার কারণে জান্নাতে যাবে। আর জোরে বলি, এইভাবে সাহাবীরা জীবন দিয়েছে। উহুদের প্রান্তরে দাফনের শেষে, যুদ্ধের শেষে নবীজি কাঁধে সাহাবীর ভর করে মদিনায় গিয়েছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি বারান্দায় একটু টেক লাগায় বসেন না। নবী বলেন, আলী রে, আরে আবু বকর, আপনারা দেখেছেন আমার দাঁত ভেঙে গেছে, লোহার কপাট ভেঙে ঢুকে গেছে, আপনারা কি চান না আমি একটু বিশ্রাম নিই? হযরতে আবু বকর বলে, নবীজি গতকালকে আপনি শহীদ হয়ে গেছেন শুনিয়া মদিনার মানুষ পাগল পারা হয়ে গেছে গো নবীজি। তারা বেহুশ, তারা কাতারে কাতারে এসেছে আপনার নুরানি চেহারা দেখার জন্য গো নবী। আমরা চাই আপনি আরাম করেন, আপনি বিশ্রাম নেন। সাহাবীরা এইভাবে নবীর জন্য পাগল ছিলেন, জীবন দিয়েছেন। আমরাও চাই নবীর জন্য জীবন দিতে। কে কে দিতেন একটু হাত বাড়ান। ঠিক আছে তো? না লাগিয়ে গেলে ভাগ্যে যাবে, কথা হয় না। হাত নামান, বলেন আমিন। যে কোন আমি, আমরা দেশে কয় মাইরের পিছে খাওয়ানোর আগে, কথা হয় না। এবছর হলো সালাক মাল, যে মাইরের পিছে খাওয়ানোর আগে। মাইর লাগছে কয় বেন্দা নিয়ে আইতেছে, পিছে খালি দৌড়ে।
কথা হয় না। আর খাওয়ান লাগলে বেটা আগে, খাওয়ান লাগলে কি আগে। এরা হলো চালাক মানুষ, ওরা কি চালাক মানুষ। আমরা কি যদি ইসলামের জন্য কোনো ঝগড়া করতে হয়, বিরোধিতা করতে হয়, আগে থাকবো না পিছনে থাকবো? বেটা জুতা ফালায় বাগে, বেটা জুতা নিতা না ইজুর যাগ আরেকজোর কিনবো নে, কথা হয় না। এই জন্য কোন বিদাত কদর জানে সাহাবি, মসলিদা কদর জানে বাঙালি। হ্যাঁ, নবীর কদর জানতো সাহাবারা, আর খাওয়ানোর কদর জানে বাঙালিরা। এক কাপ খাওয়াইলে ফার্স্টটা মিশা কথা কয়, কথা কনা। নির্বাচনের সময় 80 কাপ খায়, কৌজোর 80 কাপ খাইছি, কেমনি এত কাপ খাইলে মাগনা খাইছি খাইছি। পরের দিন খাইতা না, কবে 80 বার মুখছি, বউ তোমার কি কলেরা ধরছে, আমার বউ যাই বউ আর খাইতাম না, কথা হয় না। আমরা এমন বাঙালি, চা খাওয়াইলে একটা কয়, দুধ খাওয়াইলে আরেকটা কয়, 100 টাকা দিলে আরেকটা কয়, 500 টাকা দিলে জীবন দিলে, কথা কয় না। আরে বাবা, ইসলামের জন্য আওয়াজ করতে রাজি না, নির্বাচনের সময় এলে তো আরে বাবা ফাটাইলায়, ইবালা দেখা জোর দেয়াইতেছে, যে মুসলমান ইমানের পরীক্ষা। তোমার ইমানের দাম কত? ধোঁকাবাজ রাসূলুল্লাহর উম্মত না, ধোঁকাবাজ রাসূলুল্লাহর কি? আল্লাহ আমাদেরকে মাফ করুক, বলে আমিন।